আসসালামু আলাইকুম সবাইকে। আমি তুফাইল আহমদ, লেখাপড়া করতেছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এই বছর জিএসটি এক্সাম দিছো এবং চান্স পেয়েছো বা ভালো রেজাল্ট করছো, আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। চান্স তো পাইছো, ভালো কথা। এখন তোমাদের সাবজেক্ট চয়েস, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। এইটাই যদি একটু ভুল করো তাইলে ভাই লাইফ শেষ। তো এই ভিডিওতে তোমরা কিভাবে সাবজেক্টটা চয়েস দিলে তোমাদের জন্য ভালো হবে, বা তোমার তুমি যে পজিশন আছো, যে র্যাঙ্ক করছো, এই পজিশনে তোমার কোন সাবজেক্ট চয়েস করা বেটার। বা সাবজেক্ট, অনেকে আছে যে ভাই সাবজেক্ট প্রায়োরিটি দিব নাকি ভার্সিটি প্রায়োরিটি দিব, মানে যা যা আছে ভাই। আবার সব কিছু আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। যে আবার আবার আমি এখানে কিন্তু সবকিছু নিয়ে আসছি। আবার এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, যে আমি জাস্ট নিয়ে আলাদাভাবে কথা বলবো লাস্টে, মানে ভিডিও লাস্টের দিকে জাস্ট নিয়ে আলাদাভাবে কথা বলবো ইনশাল্লাহ। মানে জাস্টের টপ সাবজেক্ট গুলা কোনগুলা, বা তুমি যদি 3K থেকে 7K পজিশনে থাকো, তাইলে তোমার জাস্টে, বিশেষ করে জাস্টে যারা পড়তে চাও, তারা কোন সাবজেক্ট গুলো চয়েস দিবা, বা কোনগুলো আসতে পারে, বা জাস্টের সুবিধা কি, ফ্যাসিলিটিস, সব ইনশাল্লাহ। তারপরে যে আমি জাস্টের, বিশেষ করে জাস্টের সব সাবজেক্ট গুলো আলাদা করছি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলা টপ আমি কিন্তু সিরিয়ালে রাখছি, যে কোনটা আমাদের এখানে, যে কোনটা মানে টপ, বেশি টপ প্রায়োরিটিতে থাকে। এই যে অ্যাপ্লাইড সায়েন্সের সাবজেক্ট গুলা এখানে রাখছি, হেলথ সায়েন্সের সাবজেক্ট গুলো রাখছি। যে এক কথায় ইনশাল্লাহ। আবার আমি কি করছি, এই যে তোমাদের জন্য সবকিছু গুছিয়ে নিয়ে আসছি, যে এক একটা করে ভার্সিটি কোনগুলো আছে, বা সবকিছু তোমাদেরকে গুছিয়ে বলবো ইনশাল্লাহ। তোমরা শেষ পর্যন্ত দেখো। তাহলে ভিডিও, আমি আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতেছি। প্রথমত হইলো যে যারা একদম টপ করেছো, মানে খুব ভালো র্যাঙ্ক করেছো, যেমন ধরো 200 বা 300-র ভিতরে তোমাদের পজিশন আছে, তাহলে তোমরা কি করবা? এখানে আমি বলবো অবশ্যই ভালো রেজাল্ট করেছো, আলহামদুলিল্লাহ। তুমি তো চাইলে যে কোনো ভার্সিটি, এমনকি জাস্ট এমবিএসটি বলো বা এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বলো, যে কোনো সাবজেক্টই পাবা। এরকম যারা আছো, তোমরা খুব মানে ভেবে চিনতে মানে ইয়েটা নিবা, মানে সাবজেক্টটা নিবা। দেখো এই সাবজেক্ট তোমার সারাটা জীবন এই সাবজেক্ট নিয়ে কাটাইতে হবে। বা আছে না যে একটা কথা আছে, নাই বলি, কেন এটা বললাম, দেখো যারা টপ করছে, ভালো কথা, টপ করছে ভাই, তোমরা মেধাবী, টপ করছো, কিন্তু এখানে আবেগ, এই যে একটা কথা লিখছে, আবেগ নাকি বাস্তবতা। ভাই দেখো, যে আবেগ দিয়ে কোনো কিছু হয় না ভাই। তোমরা যদি, এই অনেকে আছে যে প্রথমে মেডিকেল রিলেটেড প্রিপারেশন নিছো, কিন্তু তারপর কি করছো, যে গুচ্ছতে চান্স হয়েছে, ভালো র্যাঙ্কে চান্স হয়েছে, এমনকি হয়তো বা তোমরা ম্যাথও দেখাইছো, ভালো র্যাঙ্কে চান্স হয়েছে, এখন চাইলে সিএসসি, ট্রিপলি এগুলোও পাবা। এখন যদি তোমার ট্রিপলি, সিএসসি এগুলোতে কোনো পেশনই থাকে না ভাই, বাট তুমি আবেগে এগুলা নিয়ে নিলা, এটা কি হইলো? পরবর্তীতে তোমাকেই এগুলা নিয়ে কষ্ট করতে হবে। তো আবেগে না, বাস্তবতা বা তোমার পেশন অনুযায়ী নিবা। আবার এটা আমি কেন লিখলাম, যে টপ যারা করেছো তাদের করণীয় কি। এই যে কালকে একজন এসে আমার ইনবক্সে বলছে, ভাই ফার্মাসি নিবো নাকি সিএসসি নিবো, এটা কোনো প্রশ্ন হইলো? এগুলো এগুলো সব ক্লিয়ার করে দিব, ওয়েট, তোমরা ওয়েট করো। আচ্ছা, এগুলা গেল। আরেকটা কথা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে ভাই, যে সাবজেক্ট নাকি ভার্সিটি। কি বলছি? সাবজেক্ট নাকি ভার্সিটি। এই যে দেখো, সরি, এই যে সাবজেক্ট নাকি ভার্সিটি। তো এখানে আমি বলবো অবশ্যই অবশ্যই দুইটাই দিব, বাট একদম স্পেসিফিক ভাবে বলতে গেলে সাবজেক্ট। কেন? ভার্সিটি 4টা বছরের জন্য, 4টা বছরের পর তুমি কোন ভার্সিটিতে পড়ছো, কোথায় ছিলে, এগুলা কেউ দেখবে না। তোমার সাবজেক্ট কি ছিল, এগুলাই সবাই দেখবে, তাই না? তো সাবজেক্টটা ফোকাস দিবা। বিশেষ করে যে তুমি যদি মনে করো যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি পাইতে হলে মোটামুটি 500-র ভিতরে থাকা লাগে। এখন মনে করো তোমার মেরিট পজিশন 1000, তো তুমি কি করলা, তুমি কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় আছে বা অন্য যেগুলো বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে কিন্তু তুমি সিএসসি, ট্রিপলি এগুলো শিওর পাবা। এখন তুমি মাওলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, জাস্ট এগুলোতে নাও পাইতে পারো। এখন কি তুমি এখানে পড়ার জন্য তোমার এই যে ড্রিম, যদি অনেকে আছে না ড্রিম, এটা নিয়ে পড়াই লাগবে, যে ট্রিপলি, সিএসসি, তারপরে যদি পড়ো না তাইলে কি হবে? এজন্য বলতেছি সাবজেক্ট ভার্সিটি দুইটাই প্রায়োরিটি দিবা, ঠিক, বাট বেশি প্রায়োরিটি দিবা সাবজেক্ট। কি বলছি? বেশি প্রায়োরিটি দিবা সাবজেক্টকে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেকে আবেগের বশতে কি করে, যে এইটা নিয়ে নে, এইটা নিয়ে নে, মানে এই যে অনেক লোক দেখানোর জন্য, তো পরে কি নিজেরই কষ্ট করতে হয় আর কি। তো এখানে তোমরা খুব কেয়ারফুল থাকবা আর কি। তো আরেকটা কথা আছে, বিশেষ করে খুবই খুবই ইম্পর্টেন্ট, যে এই যে তোমরা যারা জিএসটি তে 3K থেকে 7K এর মধ্যে আছো, 3000 থেকে 7000 পজিশনে যারা আছো, এখানেই তো মেইন খেলা ভাই। সাবজেক্ট চয়েসের মেইন খেলাই এখানেই যদি তুমি সাবজেক্ট চয়েসটা সুন্দর করে দিতে না পারো, তাইলে তো ভাই আফসোস।
দেখো এই কথা কেন বলতেছি, অনেকে আছে, অনেকে, আমি নিজেও দেখছি বা আমার ক্ষেত্রে এরকম হয়েছে। যাই হোক, এদিকে আর না যাই। তো ইনবক্স থেকে যে অভিজ্ঞতা আছে এগুলো শেয়ার করবো, আচ্ছা এগুলো পরে বলতেছি। এখন তোমাদেরকে বলি জাস্ট নিয়ে, নাকি জাস্ট নিয়ে কিছু বলি। এই যে উপরের কথাগুলো বললাম এগুলা কিন্তু সব ভার্সিটির ক্ষেত্রে, যে তোমরা টপ থাকলে কি করবা বা সাবজেক্ট নাকি ভার্সিটি নিবা, এগুলো সব ভার্সিটির ক্ষেত্রে আমি একটা কথা বলছি, মানে একটা কমন কথা বলছি আর কি। এখন বলবো জাস্ট জাস্ট নিয়ে আলাদা কথা। আচ্ছা এর আগে আমি একটা কথা বলে রাখি তোমাদের, আমরা যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে 20টা বিশ্ববিদ্যালয় আছে, 20টা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে অনেকে অনেক কথা বলে, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি, আসলে ভার্সিটি সবই সমান নিজের কাছে, সবকিছু পড়ালেখা নিজের কাছে। তারপরও এই যে আমি কয়েকটা দিছি, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী সায়েন্স টেকনোলজি, এগুলো মোটামুটি এ ক্যাটাগরি ভার্সিটি ধরা হয়, অনেক পুরনো বা ফ্যাসিলিটি অনেক সুবিধা সবকিছু পাওয়া যায় এই জন্য। বাহ, কারেন্ট নিয়ে নিছে। তো বাচ্চারা কি অবস্থা, কারেন্ট নিয়ে নিছিল আর কি। আচ্ছা যাই হোক, এখন পরবর্তী গুলা এখানে বলবো যে আগের ভিডিওতে এটা পর্যন্ত বলছিলাম যে এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি, এই যে দেখো বি ক্যাটাগরি এগুলা ধরা হয় আর কি, বাট আগেই বলছি, বাট পড়াশোনা ভাই নিজের কাছে। তুমি চাইলে বরিশাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এগুলো কিন্তু অনেক ভালো, এগুলা থেকেও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় যায়, অনেক ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, যাই হোক, গেল একটা কথা। এখন তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জাস্ট নিয়ে ভাই শুরু, ইনশাল্লাহ। তো জাস্ট নিয়ে কথা বলবো, শোনো। জাস্টের টপ সাবজেক্ট গুলা কোনগুলা ভাইয়া? ভাইয়া আমার পজিশন 4,000, 5,000, 6,000, আমি জাস্টে কোন সাবজেক্ট পাবো? ইএসটি পাবো, এনএফটি পাবো, এরকম। হ্যাঁ ভাই, জাস্টের ফ্যাসিলিটিস কি, জাস্টের ল্যাব, এই সেই অনেক কিছু চয়েজেবল কখনোই করা যাবে না, এটা আমি দিতেছি। এইতে তোমাদের মেন কথা যে জাস্ট নিয়ে। আচ্ছা আমি প্রথমে যাই ইঞ্জিনিয়ারিং রিলেটেড, যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড এগুলা নিয়ে কথা বলি। দেখো জাস্টের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো আছে, বিশেষ করে ট্রিপলি, খুবই কম মেরিটের ভিতরে শেষ হয়ে যায়। আগের বার মনে হয় 3,380 বা 86 এরকম গেছিল, এরকম। এই বছর 350-র ভিতরেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আছে কি, এই যে ওয়েট 1 মিনিট, আমি এটা ওখানে জাস্টের ইয়ে আছে, ওইটা দেখে বলতেছি তোমাদেরকে। ওই যে ইয়ে আছে না, কি ওইটা, ওই এই সিএসসি, দেখো সিএসসি আছে তো। সিএসসি এরকম আগে গতবার মনে হয় 538 এরকম গেছিল, 538-এর মতো। হ্যাঁ, এই যে 500, ভুলে গেছি, যে এরকমই আর কি, 520 না 22 এরকমই, মানে 500 ভিতরে আর কি, সিএসসির জন্য 500-র ভিতরে থাকতে হবে মাস্ট বি। তো আমাদের ভার্সিটিতে, আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে টপ সাবজেক্ট হচ্ছে ট্রিপলি, সবচেয়ে টপ সাবজেক্ট। আমি কিন্তু এই যে ক্রম অনুসারে সাজাইছি, ইঞ্জিনিয়ারিং এর যে ক্রম অনুসারে 60টা দিছি, এটা কিন্তু মানে কম মেরিটে শেষ হয়ে যায়, এই সিরিয়ালে দিছি। তাছাড়া এটা টপ, কিন্তু এটা কিন্তু অনেক টপ সাবজেক্ট, আমি সেই মেরিট লিস্ট অনুসারে দিছি। দেখো তোমরা যারা মোটামুটি 300-র ভিতরে আছো আর জাস্টে পড়ার ইচ্ছা, ট্রিপলি, তোমার ট্রিপলি সেরা চয়েস হইতে পারে। তারপর সিএসসি, এই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখো তোমাদের কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা, এটা আগের বার মানে গত বছর আর কি, গত বছর 24-25 সেশনে 824 মিনিটে শেষ হয়ে গেছিল, 824 মিনিটে লাস্ট, মানে একদম যে লাস্ট পড়তেইছে ওর পজিশন ছিল এন্ডিং পজিশন আর কি, যেটারে বলে। এটা তোমাদের 800 কি এরকম, হ্যাঁ 824 এরকম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে গেছিল, মানে এই দুইটার পরে এইটা। তারপর আইপি ইন্ডাস্ট্রিয়াল, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ এটা বাদে। তারপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পিএমই, এগুলো সম্পর্কে তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো, আমি জাস্ট সিরিয়াল অনুযায়ী দিয়ে দিলাম আর কি। তারপর সবচেয়ে যারা বিশেষ করে বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টে পড়তে চাও, যারা বিশেষ করে, তাছাড়া আছে না ওই যে অনেকে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল, তাদের জন্য টপ সাবজেক্ট বলতে পারো এই যে ফার্মাসি, সবার আসার জায়গা ফার্মাসি, ড্রিম। এখন এই লাইফ সায়েন্সের, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে টপ সাবজেক্টই এখন আছে ভাই ফার্মাসি, সরি বলে দিচ্ছে বায়োলজি, ফার্মাসি। ফার্মাসি কিন্তু অনেক টপ, মানে স্কোপ দেশে বিদেশে তুমি যদি ভালো করতে পারো, অনেক স্কোপ ভাই। ফার্মাসি কারা নিবা, বিশেষ করে এই যারা ফার্মাসি নিবা, তারা তো চাইলে সিএসসি ট্রিপলি নিতে পারবে। এবং এইটা তোমাদের, এই যে আমি প্রথমেই বলছিলাম প্যাশন, একটা কথা বলছিলাম না তোমাদের, যে আবেগ নাকি বাস্তবতা, এই তোমাদের প্যাশন যেটাতে এই দিকেই যাওয়া। যেহেতু তোমার মেরিট পজিশন ভালো, তুমি চাইলে যে কোনোটাই তো পাইবা, তুমি কোনটায় যাবা, আসলে কোনটায় যাবা? তাহলে আমার পরামর্শ হলো, তোমাদের প্যাশন যেটা, ফ্যামিলির মানুষ কি চায়, তুমি ফার্মাসিস্ট হইতে চায় নাকি একজন ইঞ্জিনিয়ার হইতে চায়, এগুলা ভালোভাবে বিবেচনা করে তারপর নিবা।
যাই হোক, তারপর এখানে বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট আছে এগুলো ফার্মেসির পরেই টপ সাবজেক্টে আছে আমাদের। আমি দুইটাই রাখছি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে দেখো তোমরা মোটামুটি 2000 পজিশনের ভিতরেই থাকা লাগে যে মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের এখানে জিইবিটি বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বলে, অন্যান্য ভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এরকম মানে একটু নাম চেঞ্জ আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। তো এখানে মাইক্রোবায়োলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমি 2 নম্বরে রাখছি। তোমাদের চাইলে যার যেইটা ইচ্ছা, যেমন ধরো কারো যদি অণুজীব নিয়ে কাজ করার ইচ্ছা থাকে মাইক্রোবায়োলজি রিলেটেড সাবজেক্ট নিতে পারো। কেউ কারো যদি এই যে তোমরা পড়ছো না মেন্ডেলের জিন তত্ত্ব বা জেনেটিক্স, এগুলা সম্পর্কে জিন নিয়ে যদি ডিএনএ এগুলা সম্পর্কে যদি তোমরা কাজ করতে চাও আর কি, তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিতে পারো ইনশাআল্লাহ। আবার এই যে আরেকটা সাবজেক্ট আছে ভালো সাবজেক্ট, বিএমবি, কি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, বায়োলজি কেমিস্ট্রি মিক্স করা, অনেক ভালো সাবজেক্ট। বাট এটা কিন্তু নতুন আমাদের, মানে মেবি হ্যাঁ এইবার মেবি তোমরা নিয়ে তিন নম্বর রানিং, মানে দুইটা সেশন আছে তোমরা নিয়ে, তোমরা যখন ভর্তি হবা তোমরা তৃতীয় সেশন মেবি। হ্যাঁ, এইটা নিয়ে আরেকটা কথা বলি, আমাদের বিশেষ করে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোন সাবজেক্ট, যেমন ধর ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, সিএসসি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যা আছে ভাই যা আছে, ইএসটি, ফুড ইঞ্জিনিয়ারিং, পিটিআর, যত কিছু আছে সবগুলা কততম ব্যাচ রানিং, এটা নিয়েও প্রয়োজনে তোমরা যদি বলো আমার একটা ইয়ে আছে ওইটা দিয়ে দিব আর কি, ওটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর তোমরা যদি বলো পরবর্তীতে আমি কোন এক সময় দিয়ে দিব। সরি আমার মাইক্রোফোন। আচ্ছা, তারপর কি হয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এগুলো তো বললাম, এগুলো বলছি। এখানে আমি আগেও বলছি, আমি যে সিরিয়াল অনুযায়ী দিছি এটা কিন্তু মানে খুব কম র্যাঙ্কিং এ শেষ হয়ে যায় এরকম সিরিয়ালে দিছি, ফার্মাসি তারপর মাইক্রোবায়োলজি। মানে তোমরা যদি বলো ভাই আমার পজিশন 600 বা আমার পজিশন 800, তো আমি কি করব, মানে মনে করো তোমাদের এগুলা নিয়ে পড়ার ইচ্ছা, কি করব ভাই, প্রথমে তো অবশ্যই ফার্মাসি দিবা, তারপর মাইক্রোবায়োলজি ও জেনেটিক, তারপর তো বলছি মাইক্রোবায়োলজি না কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনটা তোমাদের পেশনের উপর নির্ভর করবে। তারপর বিএমবি মানে ফিশারি, এই ফিশারিজ মেরিন বায়োসায়েন্স, এটাও কিন্তু জাস্টের সবচেয়ে পুরাতন ডিপার্টমেন্ট। আরেকটা কথা বলি, জাস্টের আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4টা ডিপার্টমেন্ট আছে, 4টা ডিপার্টমেন্ট একদম, মানে যে ডিপার্টমেন্ট গুলো দিয়ে ভার্সিটি মানে সেশনটা শুরু হয়েছিল, মানে ভার্সিটির কার্যক্রমটা শুরু হয়েছিল আর কি। তো এখানে সাবজেক্ট গুলো হচ্ছে সিএসসি, প্রথম কথা হলো সিএসসি, এই যে সিএসসি আছে, তারপর আছে যে ইএসটি আছে, ইএসটি এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি, ইএসটি ডিপার্টমেন্ট আছে, আর মাইক্রোবায়োলজি, আর এই যে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স, এই 4টা দিয়ে মানে ভার্সিটির যাত্রা শুরু হয়েছিল আর কি, এটাও বলে ফেললাম। আচ্ছা, তারপর তো এগুলো তো বলছি, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি। এইখানে অ্যাপ্লাইড সায়েন্স, এখানেই তোমাদের এই যে একটা কথা বলছিলাম না আগে, দেখো ওয়েট, একটা কথা বলছিলাম না যে 3K থেকে 7K পজিশনে যারা আছো তারা কোনগুলা চয়েস দিবা। এই যে 3K থেকে 7K যারা আছো ভাই, এই যে 3K থেকে 7K যারা আছো স্পেশালি, এই যে দেখো এই যে 3K থেকে 7K যারা আছো তাদের জন্য বলতে পারো এখানে আড্ডা লড়াই, এনএফটি, ইএসটি, ফুড ইঞ্জিনিয়ারিং এইখানে। এখন দেখো আমি 1 নম্বর অ্যাপ্লাইড সায়েন্সের আমি 1 নম্বরেই দুইটা রাখছি, এই এগুলো পূর্ণরূপ বলে দিতেছি, এই যে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি, এটা হচ্ছে ইএসটি, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি। এই দুইটাতে আমি একই রাখছি, কেন এই দুটি একই, প্রায় একই বলতে পারো, মানে মানে র্যাঙ্ক অনুযায়ী একই, বাট সাবজেক্ট ডিফারেন্স। মনে করো তোমার ইএসটি বা পরিবেশ নিয়ে গবেষণা এইগুলা নিয়ে বা টিচার হওয়ার বা ভবিষ্যতে যে স্কলারশিপ পেতে চাও, তাহলে ইএসটি অনেক ভালো। মানে ইএসটি ডিপার্টমেন্ট, মানে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএসটি ডিপার্টমেন্ট থেকেই মানে বেশিরভাগ স্কলারশিপ পায় অনেক। যে গত বছর আমাদের ইএসটি ডিপার্টমেন্ট থেকে যে কি আমাদের এক আপু যে আমেরিকায় একটা স্কলারশিপ পাইছিল, মানে আরো আগে অনেক গেছে, মানে ইএসটি ডিপার্টমেন্ট কিন্তু অনেক পুরনো। বলছিলাম না, আগেই বলছি যে ইএসটি এই যে 4টা যাত্রা শুরু হওয়ার যে 4টা ডিপার্টমেন্টের সাথে ইএসটি আছে, মানে ইএসটিও আছে, আর এনএফটিও ভালো। এখন যদি তোমাদের ফুড নিয়ে কাজ করতে হয়, ফুড রিলেটেড এগুলা সম্পর্কে তোমাদের আগ্রহী, অবশ্যই তোমরা এনএফটি তে চয়েস করবা। এই দুইটা কিন্তু মানে বলতে পারো তোমাদের এই সেম পেশনের মতো কাজ করে, ফুড ইঞ্জিনিয়ারিং ও ভালো, খারাপ নিতে পারো। সিডিএম, ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে একটা কথা বলে রাখি ভালো, এখানে একটা কথা, কোন কথা, এই যে দেখো তোমরা গত বছরের মেরিট লিস্ট দেখলে তোমরা একটা জিনিস দেখবা যে এই যে একটা প্রশ্ন যে কালকে একজনে করছিল, এটা লিখে রাখছি যে সত্যি কি ভাই জিএসটি তে 10K বা 12K এরকম সাবজেক্ট পায়, বিশেষ করে জাস্টের মতো ভার্সিটিতে?
হ্যাঁ ভাই পায়, কিন্তু কিভাবে, এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। তো গণবিজ্ঞপ্তি কি এটা যদি জানতে চাও, তো ইনশাল্লাহ না আচ্ছা আমি বলে দিই, অল্প বলে দিই, তোমরা যা বুঝবার বুঝবা ইনশাল্লাহ। এই যে মনে করো যে 3 থেকে 4টা বা 5টা মাইগ্রেশন দিবে, মানে মাইগ্রেশন দিতে দিতে লাস্ট পর্যায়ে যখন দেখবে যে সাবজেক্ট কিছু কিছু ডিপার্টমেন্টের 1টা 2টা বা 3টা এরকম মানে সিট খালি থাকে, তখন কি করে প্রতিটা ভার্সিটি আলাদা আলাদা সার্কুলার দেয়। তো একটা নির্দিষ্ট সময় দেয়, তখন তুমি উপস্থিত হইতে হবে আর কি ভার্সিটিতে। তখন তোমার যারা যাবে আর কি, তাদের মধ্যে মেরিট যাদের আগে থাকে তারা এরকম পায় আর কি। এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি, এরকম সিস্টেমে আর কি। আচ্ছা, এরপরে যদি গণবিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস কিছু জানতে চাও আমাকে বলতে পারো ইনশাল্লাহ, বা কমেন্টে বলতে পারো ইনশাল্লাহ, আমি যতটুকু মানে ইয়ে আছে তোমাদের হেল্প করতে পারি। এখানে তোমরা গত বছরে 24-25 সেশনের কাটমার বলতেছি, যে এন্ডিং পজিশন যেটা, যে সিডিএম, বিশেষ করে এই 3টা, যে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স গণিত আর কি, গণিত, আর এই যে নার্সিং এন্ড হেলথ সায়েন্স, এই যে 3টা, এখানে তোমরা অনেকে বলতেছে যে 12,000 পজিশন পাই, ম্যাথমেটিক্সে 9,000, প্রায় 10,000 কাছাকাছি, নার্সিং হেলথ, নার্সিং এন্ড হেলথ সায়েন্স 12,000-এর কাছাকাছি। এটা কি সম্ভব? হ্যাঁ, এইগুলা বিশেষ করে ওই যে বলছি গণবিজ্ঞপ্তি, এই গণবিজ্ঞপ্তি সিস্টেমে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা এগুলা সম্পর্কে নাই বলি। এখন মোটামুটি আমি তো যা দিছি, তোমার আশা করি তোমরা অনেক উপকৃত হবা। এরপরে যদি কোনো জানার থাকে বলতে পারো। আমি আবারও বলতেছি, এই যে আমি যেগুলা সাজাই দিছি, যে বিশেষ করে এই যে এইগুলা দিছি, এই যে দিছি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো 7টা দিছি, এগুলা এগুলা কিন্তু সিরিয়াল অনুযায়ী দিছি ভাই, যে আমাদের এখানে টপ সাবজেক্ট এই সিরিয়ালে দিছি। তাছাড়া এই যে এগুলা সব সব 3 থেকে একই কথা। এটা নিয়ে আমি একটু কথা বলছি, যে পিটিআর, অনেকে আছে যে এগুলো সম্পর্কে জানে না ভাই। পিটিআর তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে পিটিআর আছে। পিটিআর কি ভাই? ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন। এটা কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট, অনেক ভালো। এটা ভাই আমাদের ফিজিওথেরাপিস্ট আমাদের দেশে অনেক কম। এটা থেকে অনার্স কমপ্লিট করার পরেই তোমরা মাশাআল্লাহ ভালো ধরনের একটা চাকরি পাবো আশা করি। পিটিআর আর আরেকটা কথা বলি, জাস্টের দুইটা হ্যাঁ দুইটাই, যে পিটিআর মানে ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন, আর যে মাইক্রোবায়োলজি আছে, হ্যাঁ মাইক্রোবায়োলজি, সরি মাইক্রোবায়োলজি না, পিটিআর, ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন আর ফার্মেসি, এই ডিপার্টমেন্ট কিন্তু আমাদের 5 বছরের জন্য, মানে অনার্স 5 বছরের জন্য। এটা কিন্তু প্রফেশনাল ভাবে একদম মানে ভালোভাবে শেষ হয় আর কি। তো আশা করি তোমরা জাস্ট সম্পর্কে বা তোমাদের এই যে সাবজেক্ট চয়েস কিভাবে করবা সব সম্পর্কে আইডিয়া পাইতেছো, বা একটা মোটামুটি একটা ধারণা পাইছো, বা ক্যাটাগরিও তোমরা দেখছো। এরপরও যদি কোনো মানে কোনো কিছু জানার থাকে কমেন্টে বলতে পারো ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। তো আজ এই পর্যন্ত। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাইও ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।